عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: أقرب ما يكون العبد من ربه وهو ساجد، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा के सामने। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে দয়া করে রবের ঘরে জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসা আর বসার তৌফিক দিয়েছেন। মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে বলিষ্ঠ কণ্ঠে সকলে জবানকে উজাড় করে অন্তর দ্বারা আমরা সকলে একবার জবানে স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন আয়াত ও হাদিসের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আলোচনার মূল বিষয় হলো যারা নামাজি, নামাজ পড়লে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন সেই বিষয়ে আলোচনা। মুসলমানের মূল স্তম্ভ হলো 5টি জিনিসের ওপর। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ। এই নামাজ কি পর্যন্ত কতটুকু গুরুত্ব এটা আলোচনা না করলে বোঝা যায় না। বলে শরীয়তের যত বিধিবিধান আছে আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যম করে তারপর দুনিয়াতে প্রেরণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে তারপর আল্লাহর নবীর কাছে ওহী আকারে পাঠিয়েছেন।
কিন্তু নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ তাআলা স্বয়ং নিজের হাবিবকে, বন্ধুকে স্বাগত জানিয়ে তারপর তিনার কাছে নিয়ে আরশে আজিমের কাছে নিয়ে তারপর তিনাকে হাদিয়া দিয়েছেন। সেই হিসাবেও যদি অনুমান করা যেতে পারে যে কি পর্যন্ত দাম, মূল্য এই নামাজের, অথচ আজকাল আমরা নামাজের প্রতি কোনো দায়িত্বশীল বলতে কিছু নাই। নামাজ যে একটা ইবাদত, এই বড় ইবাদতের মধ্যে আমাদের কোনো রকম বিন্দু মাত্র কোনো কষ্টই হয় না যখন নামাজ ছেড়ে দেই আমরা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুমিন আর বেঈমানদের মাঝে পার্থক্য হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। নবীজি হাদিসের মধ্যে বলেন, নামাজ হলো ধর্মের খুঁটি। যেই ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে যেন ধর্মের খুঁটিকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন ধর্মের খুঁটিকে নষ্ট করে দিল। অথচ সাহাবায়ে কেরাম, নবীরা পর্যন্ত নামাজের প্রতি কি দায়িত্ব, কি যে যত্নশীল ছিলেন। আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন, যারা নামাজের প্রতি দায়িত্বশীল হবে তাদের মহা পুরস্কার আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। দায়িত্বশীল বলতে নামাজকে হেফাজত করবে, অর্থাৎ ঠিকমতো নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পর্যন্ত নামাজের প্রতি দায়িত্বশীল, যত্নবান ছিলেন আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন। তিনি বলেন, অন্যান্য পুরুষরা যেমন তার স্ত্রীদের সাথে খুব সুন্দর খুনসুটি আচরণ করে, অর্থাৎ অনেক সময় আনন্দময় সময় কাটায়, ঘরের কাজকর্ম অনেক পুরুষ তার স্ত্রীকে সহায়তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমন করে তিনার স্ত্রীদের সাথে এরকম সৌন্দর্যসুলভ আচরণ করতেন এবং তিনাদের কাজকর্মের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহযোগিতা করতেন। এত মহব্বত, এত ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার স্ত্রীদের প্রতি। বলে, তবে যখন মুয়াজ্জিন আজান দিত মনে হয় এমন হয়ে যেত কখনো আমাকে চিনেও না। তাহলে বোঝা গেল নামাজের প্রতি কি দায়িত্ব, কতটুকু গুরুত্ব, যে এত মহব্বত বিবিদেরকে করতেন, তারপরে যখন আজান হয় আজানের সাথে সাথে আর কাউকে চিনে না, সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়। বলে, এমন একটা চেহারার মধ্যে ভাব থাকে মনে হয় তিনার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না, কারণ এখন হুকুম কার? জোরে বলেন, হুকুম কার? দুনিয়ার কারো দিকে তাকানোর সময় নাই, এখন হুকুম হবে একমাত্র আল্লাহর আদেশ পালন করতে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এমন পরিস্থিতি দেখা দিত হুজুরের চেহারা মোবারক লাল হয়ে যেত, কারণ কখন সে আল্লাহর আদেশকে পালন করবে। অথচ আজকাল দেখা যায় আমাদের নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, তারপর আমাদের কোনো খবর থাকে না। শয়তান তো কি পর্যন্ত ধোঁকা দেয় সেটা কোনো বুঝানি শেষ করা যাবে না। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে একদিন শয়তান ধোঁকা দিছে। ধোঁকা দিছে কেমন? ওমর ফজরের নামাজ পড়তে পারে না, ঘুমায় রয়েছে। হয় না এমন? হয়, মাঝে মাঝে হয়। ঘুমায় রয়েছে, নামাজ কাজা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সাহাবে কি এমন? আল্লাহ তাআলা নিজেই তাদের উপর সন্তুষ্ট এবং বলছে তোমরাও তাদের উপর সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি নিজেই তো সন্তুষ্ট, আল্লাহ বলেন সন্তুষ্ট তো আমি, তোমরাও তাদের উপর সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। তারপরেও দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তিনার ব্যাপারে তো কোনো প্রশ্নই আসে না। তিনি ফজরের নামাজ হারায় ফেলছেন, একদিন কাজা হয়ে গেছে। লাফ দিয়া উঠা তাকায় দেখে টাইম অনেক হয়ে গেছে। হায় রে, এমন কান্নাকারি শুরু করছে, এমন কাদা, অজরে কাদা শুরু, আমি আজকে ধ্বংস হয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছে হাজির হয়েছে।
আল্লাহ রাসূলের কাছে হাজির হইয়া এমনভাবে কান্না শুরু করছে যে তিনার কান্না কেউ থামাইতে পারে না। নবীজি বলেন, হে ওমর, তুমি শান্ত হও, আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে, আল্লাহ দয়ালু। সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ওমর তার যত সম্পদ ওই সময় ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় এই কারণে ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাতে করে আল্লাহ তিনাকে মাফ করে দেন। আল্লাহ নবী বলে, ওমর তুমি যেহেতু আজকে এইভাবে দান করতেছো, আল্লাহ তাআলা তোমাকে মনে হয় এই উসিলায় মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর দ্বিতীয় দিন হয়ে গেল, দ্বিতীয় দিন ঘুমায় রইলেন। ফজরের সময় হওয়ার আরো 1 ঘন্টা আগে কে যেন মুরব্বী সুরত ধরে এসে ডাক দেয়, ওমর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাও, নামাজের সময় হয়ে যাচ্ছে। আরো কয় ঘন্টা সময়? 1 ঘন্টা সময় আরো বাকি আছে। ওমরকে ডাক দেয়, ওমর তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, নামাজের সময় হয়ে যাচ্ছে। ওমর চিন্তায় পড়ে গেল, এই সময় এসে আমার ডাক দেবে এমন তো কেউ নাই। ওমর ডাক দিয়া বলে, কে আপনি? আমাকে কেন এত রাত্রে ডাকছেন? বৃদ্ধার সুরুত ধরে আসিয়া ডাক দিয়া বলে, তাড়াতাড়ি আগে নামাজটা আদায় করে নাও, তারপর তোমার সাথে কথা হবে। বলে, না না, এই সময় তো আমাকে কেউ জাগ্রত করার কথা না। কে আপনি একটু জানতে চাই। বলে, আমি হলাম মিস্টার ইবলিস। সুবহানাল্লাহ বলেন। না, আমি হলাম শয়তান। ওরে বাপরে বাপ, তুমি এসে আমার জায়গাইতে নামাজ পড়ার লাগে, ঘটনা তো বুঝলাম না। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব খারাপ। কথা ঠিক আছে, নামাজের জন্যই জাগাইছে। তো তুমি আমাকে জাগাইছো, তার কারণ কি? শয়তান তো কারো ভালো চায় না। চায়? শয়তান কারো ভালো চায়? তাহলে তো আল্লাহ বলতো শয়তান আমাকে বন্ধু। আল্লাহ নিজেই বলেন যে প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক না? ঠিক। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হলো প্রকাশ্য শত্রু। ওমর বলে, তুমি আমাকে কেন জাগ্রত করতে এসেছো? কারণ আমি গতকালকে নামাজ হারায়া ফেললাম, এর জন্য এই রাত্রেটা আমি নামাজের মধ্যে, অর্থাৎ আমি ঘুমাই না। শয়তান ডাক দিয়া বলে, রে ওমর শুনিয়া নাও, আমি গতকালকে তোমাকে ধোঁকা দিয়া যখন আমি তোমাকে ঘুম পাড়ায়া দিলাম, কিন্তু তুমি আমার মালিকের কাছে এমন কান্না কাঁদছো যার কারণে আমার আল্লাহ তোমাকে 1000 বছরের ইবাদতের সওয়াব দিছে। সুবহানাল্লাহ। আজকে যদিও তুমি ঘুমায়া থাকো, মনে হয় জীবনে আর কোনোদিন তোমার সওয়াবের কমতি হবে না। তাড়াতাড়ি উঠ, এত বালা তোরা ধোঁকা দেওয়ার দরকার নাই, তোর নামাজ তুইও পড়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বুঝা গেল সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কি পর্যন্ত দায়িত্বশীল। আল্লাহ তাআলা এই কথাই সূরা মুমিনুনের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, ওই সমস্ত লোক যারা নামাজের প্রতি দায়িত্বশীল হয়, হেফাজতকারী হয় নামাজকে, আমার আল্লাহ তাদেরকে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা নামাজের প্রতি দায়িত্বশীল, যত্নবান হবে, হেফাজতকারী নামাজকে হবে, তাদের কত দাম জানো? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে ওয়ারিস। বলে কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ওই সমস্ত লোক যারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত কি? জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলেন, যারা নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি দায়িত্বশীল হবে, আমার আল্লাহ তাদেরকে এমন একটা জিনিসের উত্তরাধিকারী বানায় দিবে, ওয়ারিস বানায় দিবে।
যেমন সন্তান বাবার সম্পদের ওয়ারিশ হয়, আমার রব জানায় দেন তোমরা যদি নামাজকে হেফাজত করো তাহলে জান্নাতের ওয়ারিশ তোমরা হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এমন জান্নাত ইয়ারিসুনাল ফিরদাউস বলে, এমন জান্নাত আল্লাহ দান করবেন যেই জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত। বলে এই জান্নাতটা দেওয়ার পর কি আবার নিয়ে যাওয়া হবে? বলে না না, হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের দল, তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে তোমরা নামাজের প্রতি দায়িত্বশীল হয়ে যাও। আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন, হুম ফিহা খালিদুন, যেই জান্নাতের মধ্যে সর্বদা থাকবে, সেখান থেকে কখনো বের করা হবে না। এমন জান্নাত আল্লাহ দান করবে যে জান্নাত থেকে বের হওয়ার সুযোগ আর নাই। হুম ফিহা খালিদুন, সব সময় সেখানে থাকবে। আমি প্রথমে যে আয়াতটা পড়লাম সূরা আনফালের ৩ এবং ৪ নম্বর আয়াত, আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, শুনিয়া নাও, যারা আল্লাহ তাআলার দেওয়া ধন সম্পদ থেকে অর্থাৎ আল্লাহর রাস্তায় ব্যয় করবে, নামাজ কায়েম করবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা নামাজ কায়েম করবে এবং আমার দেওয়া রিজিক থেকে তারা তাদের আল্লাহর রাস্তায় ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন, তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তারাই হলো প্রকৃত মুমিন। আল্লাহ তাআলা বলে তারাই হলো প্রকৃত মুমিন। তবে মুমিন যদি হয়, প্রকৃত মুমিন যদি হয়, আমার আল্লাহ তাদেরকে কেমন ঘোষণা দিয়া জানায়া দেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত লোক আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তা ব্যয় করবে এবং নামাজ কায়েম করবে, আমার আল্লাহ তাদেরকে প্রকৃত মুমিন বলে ঘোষণা দিয়েছেন। আর তারা প্রকৃত মুমিন হবে, আমার আল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনিয়া নাও, শুনিয়া নাও, আমার আল্লাহ তাদেরকে প্রতিদান দেবে। বলে কেমন প্রতিদান? লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তাদেরকে ১ নাম্বার পুরস্কার আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে আমি বানায় বলছি? আল্লাহ সরাসরি কোরআনের মধ্যে বলেন, যেই বান্দা বান্দি নামাজ কায়েম করবে এবং নামাজ কায়েম করার পর আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, আমার আল্লাহ তাদেরকে এমন সম্মানজনক রিজিক দান করবেন। এরে বাবা, যেই সম্মানজনক রিজিক অর্থাৎ হালাল রিজিক আল্লাহ দান করবেন। এরে বাবা, আজকে চিন্তা করো, এই নামাজ যদি কেউ পড়তে পারো তাহলে নামাজের কারণে আমার আল্লাহ 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার পুরস্কার, আমার আল্লাহ যেটার জন্য আমরা এত কিছু করতেছি, 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ দান করবেন, তার রিজিকের যত অভাব আছে সমস্ত সংকীর্ণতা এবং অভাব আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। রিজিকের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবেন। এরে বাবা, আজকে রিজিকের জন্য কত কিছুই না করলাম, কত জায়গায় দৌড়ালাম, অথচ কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মহান রবের আদেশ মতো পালন করে নাই, আমার আল্লাহ তাদেরকে এত দাম, এত দাম, ওই রিজিকের যত অভাব আছে অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ রিজিকের মালিক কে? জোরে বলেন, জোরে বলেন, রিজিকের মালিক কে? রিজিকের মালিক হলেন আমার আল্লাহ।
রিজিকের মালিক কেমন আল্লাহ জানো? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে তিনার স্ত্রীকে নিয়ে যখন মিশরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন, তিনার স্ত্রী ছিলেন গর্ভবতী অবস্থায়। হঠাৎ করে রাস্তার মাঝখানে যাওয়ার পর স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেল। স্ত্রীর প্রসব বেদনা শুরু হওয়ার পর পয়গম্বর মূসা চিন্তায় পড়ে গেলেন। আগুনও নাই, পানিও নাই, অর্থাৎ ওই প্রসব বেদনা সারানোর জন্য, অর্থাৎ প্রসব হওয়ার জন্য যেই সমস্ত সরঞ্জামগুলো দরকার, ওই সমস্ত সরঞ্জামগুলো এখানে কোথাও কিছুই পাওয়া যাচ্ছে না। পয়গম্বর মূসা চিন্তায় পড়ে গেলেন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে সুন্দরভাবে ঘটনাটা উল্লেখ করলেন। পয়গম্বর মূসা চিন্তা একবার এদিকে দৌড়ায়, আবার ওইদিকে দৌড়ায়। ওই সময়ের মধ্যে পয়গম্বর মূসা নবুয়ত পেয়ে গেলেন। আমার আল্লাহ পয়গম্বর মূসাকে একটা মুআজিজা দিয়েছেন, একটা লাঠি। জানেন না আপনারা? পয়গম্বর মূসাকে একটা মুআজিজা দিয়েছেন, লাঠি। নবীদের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেটা হলো মুআজিজা, আর ওলিদের যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে সেটা হলো কারামাত। এরে বাবা, যখন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠিটা আমার আল্লাহ দান করলেন, আল্লাহ তাআলা আদেশ করলেন, এরে পয়গম্বর মূসা যাও তোমার এই লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে আঘাত করো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার পর ওই পাথরটা ভেঙে চুরমার হইয়া তার থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। আরেকটা পাথর বের হওয়ার পর আল্লাহ তাআলা আবার আদেশ করলেন, পয়গম্বর মূসা যাও তাড়াতাড়ি যাও, ওই পাথরটার উপর আবার আরেকটা আঘাত করো। দ্বিতীয় যেই পাথরটা বের হলো, দ্বিতীয় পাথরের উপর আবার আঘাত করার কারণে দ্বিতীয় পাথরটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দ্বিতীয় পাথর চূর্ণ বিচূর্ণ হওয়ার পর দ্বিতীয় পাথরটা ভেঙে তার থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রথম পাথর ভাঙার পর দ্বিতীয় পাথর বের হলো। দ্বিতীয় পাথর বের হওয়ার পর দ্বিতীয় পাথরটাকে ভাঙার পর আবার তৃতীয় আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহ বলেন, এরে মূসা যাও ওই তৃতীয় পাথরটাকে আরেকটা আঘাত করো। তৃতীয় পাথরটা যখন আঘাত করলেন, সাথে সাথে পাথরটা ভেঙে চুরমার হয়ে গেল। ওই পাথর থেকে কেমন যেন একটা কীট বের হলো, একটা কেমন যেন আল্লাহর একটা মাকলুক বের হয়ে গেল। ওই মাকলুকটা মুখের মধ্যে কেমন যেন বালুর কণার মতো একটা খাবার দেখা যাচ্ছে। পয়গম্বর মূসা আশ্চর্য হয়ে তাকায় রইলেন। আল্লাহ তাআলার ওই মাকলুকটা কেমন যেন আল্লাহর গুণগান গায়। আল্লাহ তাআলা সাথে সাথে পয়গম্বর মূসার কর্ণকোহরটাকে তার দিকে মুতাওয়াজ্জু করে দিলেন। বলে, মূসা যাও তাকাইয়া দেখো, শুনতে পাও ওই যে আমার মাকলুকটা কি বলতেছে। মাকলুকটা আল্লাহকে ডাক দেয়া বলে, দয়ার মালিক আপনি তো পবিত্র, আপনি আমার খবর এখানেই রাখেন এবং আপনি আমাকে রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছেন। পয়গম্বর মূসা বলে, আল্লাহ এমন পাথর 3টা 4টা পাথর ভাঙার পর ওই পাথরের মধ্যেও যদি আপনার মাকলুক থাকে, ওই মাকলুককে আপনি খাওয়াইতে পারেন, তাহলে আপনি কেন বনি আদমকে খাওয়াতে পারবেন না? কি বুঝলেন? আল্লাহ তাআলা রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন রিজিক তাদেরকে দান করব যেই রিজিকটা সম্মানিত রিজিক। আমার আল্লাহ বলে কাদেরকে দান করবেন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলেন সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষরা শুনিয়া নাও, যারা আমি আল্লাহ দেওয়া রিজিক থেকে ব্যয় করবে এবং নামাজ কায়েম করবে, আর তারাই হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হবে প্রকৃত মুমিন। আর যারা প্রকৃত মুমিন হবে, আল্লাহ ঘোষণা দেয়, লাহুম মাগফিরাতুন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আমার আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ এমন রিজিক দান করব। 1 নাম্বার হলো, আমি আল্লাহ তাদেরকে ঘোষণা দিলাম, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাগফিরা, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? বলছিলাম কয়টা পুরস্কার দিবেন আল্লাহ? কয়টা পুরস্কার?
জোরে বলেন কয়টা? জুমার দিন আইছেন ঘুমাইতেন গেল নাকি? ঘুম চলতো না। শিক্ষা অর্জন করে 1 সপ্তাহ মোটামুটি আমল চালায় যাইতে হবে নাকি? আল্লাহ কবুল করুন। রাগ করছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। কয়টা পুরস্কার আল্লাহ দান করবেন? কেউ যদি নামাজের প্রতি যত্নবান হয়, নামাজের প্রতি দায়িত্বশীল হয়, আল্লাহ কয়টা পুরস্কার দান করবেন? 1 নাম্বার পুরস্কার, যে রিজিকের জন্য এত দৌড়াদৌড়ি করছো, মাথার গাম পায়ে পালায়া দিছো, ওই রিজিক আমার আল্লাহ তোমার থেকে, ওই রিজিকটাকে আমার আল্লাহ তোমার মধ্যে বরকত দান করবে, রিজিকের মধ্যে বরকত দান করবে, তোমার থেকে সংকীর্ণতা দূর করে দেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমার আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায়া দেন, এই দুনিয়ার মানুষরা যারা নামাজের প্রতি দায়িত্বশীল হবে, নামাজের প্রতি যত্নবান হবে, আমার আল্লাহ তাদেরকে এমন পুরস্কার দান করবেন, তাদের থেকে কবর আযাবকে আমার আল্লাহ সরায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের থেকে কবর আযাবটাকে সরায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার জানো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে 3 নাম্বার পুরস্কার দান করবেন। নবীর মাধ্যমে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ তাআলা তোমাদেরকে 3 নাম্বার পুরস্কার দিবেন। কি পুরস্কারটা জানো? 1 নাম্বার পুরস্কার রিজিকের অভাব দূর করে দিবেন। 2 নাম্বার পুরস্কার কবর আযাবটাকে তোমার থেকে আসান করে দিবেন, সরায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো বাবা, ফুলসিরাত বিজলির আকারে তোমার পার করে দিবেন। সুবহানাল্লাহ। ফুলসিরাতের ব্রিজ আমার আল্লাহ তোমার থেকে, অর্থাৎ বিজলির, অর্থাৎ বিদ্যুৎ, অর্থাৎ আকাশ যেমন করে চমকায়, চমকাইলে যেমন বিজলি ওঠে, বিজলির ন্যায় পার করে দিবে। বলে ফুলসিরাতের ব্রিজ কি? এটা কেমন? যেমন ব্রিজ, বলে লোহার ব্রিজ। আমাদের দেশে এমন নাকি? না পদ্মা সেতু, হ্যাঁ যমুনা সেতু গিয়া ছবি উঠাইতাম, ঠিক না? পদ্মা সেতু, পদ্মা সেতু করিয়া কত রকমের ছবি, যমুনা সেতু করিয়া কত রকমের গর্ববোধ করি। অথচ ফুলসিরাতের ব্রিজ হবে 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তার দূরত্ব ফুলসিরাতের ব্রিজ। বলে ওই ব্রিজটাকে এত মোটা ছটা করে দিয়েছে নাকি? বলে লোহা দ্বারা পুরো নির্মাণ করে। না না, ওই ব্রিজটা হবে চুলের চেয়েও চিকন। এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ধারালো, বলে হীরার চেয়েও ধারালো হয়ে যাবে। যারা গুনাহগার হবে, যারা বেঈমান বেফর নাফরমান হবে, যারা বেনামাজি হবে, আমার নবী জানায়া দেন তাদের জন্য ওই ফুলসিরাতের ব্রিজ পা দেওয়ার সাথে সাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। আজকে তাকায়া দেখো, দুনিয়ার রৌদ্রের তাপটা আমি আর তুমি সহ্য করতে পারি না। এর যুবক সন্তান, কিসের বাহাদুরি করতেছ? কিসের ক্ষমতার বাহাদুরি করতেছ? সম্পদের বাহাদুরি করতেছ? ধন সম্পদের বাহাদুরি করিয়া নিজের জীবনটাকে নিজের মতো পরিচালনা করেছো। সাবধান হয়ে যাও। এই যে 2-3 দিন আগেই তো কেমন রৌদ্র পড়লো, রৌদ্রের তাপে আমরা চলতেও পারি না, অথচ এইটা তাপটা তো আসলে এত তাপ না। জাহান্নামের আযাব তো কত ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। এরে বাবা, এই জন্য বলি, বারবার বলি, নামাজের প্রতি যত্নশীল হন, নামাজের প্রতি দায়িত্বশীল হন। আল্লাহ তাআলা এই কথাই সূরা মুমিনুনের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। যারা নামাজের প্রতি দায়িত্বশীল হবে, নামাজের প্রতি যত্নবান হবে, আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিবেন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। আল্লাহ বলেন, আমার আল্লাহ তাদেরকে এমন উত্তরাধিকারী বানায় দিবে, এমন সম্পদের মালিক বানাবে, যেই সম্পদের মালিক হওয়া মাত্রই তার দুনিয়া আখিরাত সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুলসিরাত আমার আল্লাহ বিজলির ন্যায় পার করে দিবে। নামাজ যদি পড়ো রে বাবা, আজকে তাকায় দেখো, আমাদের নামাজের মধ্যে কোনো দায়িত্বই নাই। নামাজ যে পড়তে হবে এই চিন্তাটাও আমাদের মধ্যে নাই। মুয়াজ্জিন আজান দিল, নামাজের খবর নাই। মুয়াজ্জিনের আজান শেষ, ওই আল্লাহর বান্দা বান্দির কোনো চিন্তাও নাই যে নামাজ পড়তে হবে, নামাজ যে তার ওপর ফরজ হয়ে গেছে। সাবধান হয়ে যাও। অথচ তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামরা, নবীরা পর্যন্ত যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাইত, সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়াইয়া মাওলার কাছে সাহায্য চাইতো।
কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন, হে দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়া যাও। কেন না সাহাবায়ে কেরাম নবীরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাইতেন সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার মাওলার সাথে সম্পর্কটা বাড়ায়া দিতেন। এই কথাটাই তো মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। হে দুনিয়ার উম্মতের দল শুনিয়া নাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও তাহলে তোমরা বেশি বেশি নামাজের মধ্যে সময়টা কাটায়া দাও। সাজিদ মানে সিজদা, অর্থাৎ নামাজের কথা আল্লাহ বুঝাচ্ছে। অথচ আমরা নামাজের প্রতি কোনো দায়িত্বই নাই। পয়গম্বর আরবীর কোনো গুনাহ নাই। আসেনি গুনাহ? কোন নবীর গুনাহ আছে? নাউজুবিল্লাহ। আছে কোনো গুনাহ? এই আকীদা থাকলে ঈমান থাকবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোন নবীর কোনো কি নাই? গুনাহ। সকলে জানেন তো কোন নবীর কোনো কি নাই? গুনাহ নাই। কথা বলেন, কোন নবীর কোনো, সবাই মাসুম। সেই নবী পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া সারাটা রাত্র নামাজে কাটাইতেন, এমনও নজির পাওয়া যায় রে বাবা। মায়ার নবী নামাজে দাঁড়ানোর কারণে পা ফুলিয়া পা ফাটিয়া তার থেকে পানি রক্ত বের হতো, অথচ মায়ার নবীর কোনো হিসাবে তো দরকার ছিল না। আল্লাহ তাআলা মায়ার নবীকে এত দাম দেওয়ার পর তারপরও নবী নামাজের প্রতি কি পরিমাণ দায়িত্বশীল ছিলেন, অথচ আমরা তাকাইয়া দেখেন আমাদের নামাজের প্রতি কোনো দায়িত্ব নাই। সাহাবায়ে কারামরা বড় বড় ওলিদের ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে তাকাইয়া দেখবেন তাদের মধ্যে তারা নামাজের প্রতি কি পর্যন্ত দায়িত্ব ছিল, তারা নামাজের প্রতি কত যত্নশীল ছিল। ভারতবর্ষের একজন বড় আল্লাহর ওলি ছিল খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনার ঘটনা যদি শুনতে চান, আল্লাহর ওলি এত বড় ওলি ছিলেন রে বাবা। যখন তিনি আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন, তিনার সন্তানদেরকে ডাক দিয়া বললেন, এ সন্তানেরা তোমরা শুনে নাও, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আমার জানাজার নামাজ যেমন তেমন কোনো লোকে পড়তে পারবে না। কি বলে? যেমন তেমন লোক ইমাম সাহেব ডাক দিয়া পড়াইতে পারতেন না। যার মধ্যে 4টা গুণ থাকবে তার দ্বারা আবার জানাজার নামাজ পড়াবা, আর যদি কোনো 4টা গুণ কারো কাছে না পাও জানাজা ছাড়াই আমাকে দাফন করে দিবা। কেমন কথা? এত বড় একজন আলেম এবং আল্লাহর ওলি ছিলেন, বলে 4টা জিনিস যদি তোমরা না পাও তাহলে আমাকে জানাজা ছাড়াই দাফন করে দিবা। 1 নাম্বার, বলে সে তার বালেগ হওয়ার পর, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোনোদিন ইমামের সাথে তাকবীরুল্লাহ ছাড়া নামাজ পড়ে না। কথা বুঝেন নাই? তাকবীরুল্লাহ বুঝেননি? আমরা ব্যবসায়িকরা আছি, আজান দিতে খবর নাই, আরে দাঁড়াইবো তারপরে যাও। কি কয়? বুঝেন নাই কথা? দাঁড়াইবো তারপরে যামনি আস্তে আস্তে। হুজুরে সূরা পড়বো, পড়ে না রুকু যাই। তাকবীরুল্লাহ মানে ইমাম সাহেব আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বাজছে, সাথে সাথে কি তাকবীর বাঁধা, এটাই তাকবীরুল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, যার মধ্যে ইনাম 1টা গুণ হলো, 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যার মধ্যে তোমরা পাইবা সে কখনো বালেগ হওয়ার পর, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোনো দিনের ইমামের পিছনে তার তাকবীরুল্লাহ ছুটে নাই। 2য় নাম্বার, প্রাপ্ত বয়স্ক হওয়ার পর কোনো দিনও তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। কেমন কথা? এমন আল্লাহর ওলি বুঝা পাবনি? তাকবীরুল্লাহ ছুটে নাই প্রাপ্ত বয়স্ক হওয়ার পর, এবং তাহাজ্জুদ নামাজ কোনোদিন ছুটে নাই। এমন লোকের মাধ্যমে আমার জানাজার ইমামতি করাবা, সে যদি আলেমও না হয়, মুসিও যদি হয়, তার দ্বারা এই জানাজা পড়াবা। আল্লাহর ওলি যে 60টা কথা বলছেন বাবা, আছে বিদায় তো বলছেন। কথা বলেন ঠিক না বেটি? 3য় নাম্বার হলো
আসরের 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছাড়ে নাই, যেগুলো আমরা সবসময় ছেড়ে দিই। আমরা অনেকে তো জানি না আসরের নামাজ 4 রাকাত, অনেকে জানি কয় রাকাত আসরের নামাজ। দেখুন অধিকাংশ অনেক মানুষ জানে, অনেক মানুষ, তবে ইল্লা অনেকেই জানে 8 রাকাত আসরের নামাজ, কিন্তু 8 রাকাত আমরা জানি তো সবাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, এর সন্তানের দল, 3য় নাম্বার শর্ত হলো যার মধ্যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত ছাড়ে নাই। 4র্থ নাম্বার হলো কখনো প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বেগানা নারী দিকে তার নজর যায় না। কত বড় মারাত্মক! সব বাদ দেন না, যত বড় হুজুর হোক, এটা মাঝে মাঝে হইয়া যায়। কথা বলেন ঠিক না বেটি? বুঝেন নাই কথা? এমন সাইড আদেশ দিছে যে আদেশ মানা খুব মুশকিল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4টা শর্ত দিয়া কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ভারতবর্ষে সবাই শুনতে পায় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পুরা ভারতবর্ষের মধ্যে কান্নার আওয়াজ, এত বড় একজন আলেম এবং আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মৌতুল আলিম আলমে, অর্থাৎ একজন আলেমের মৃত্যু মানে পুরা জাহানের মৃত্যু হয়ে যাওয়া। আলেমের মৃত্যু হওয়ার কারণে, এত বড় আল্লাহওয়ালার মৃত্যু হওয়ার কারণে পুরা ভারতবর্ষে কেমন যেন কান্নার রোল পড়ে গেল। সবাই শুনতে পায় জানাজার সময় নির্ধারণ করে দেওয়া হলো, একে একে করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার মধ্যে শরীক হয়ে গেল। এত বড় একজন আল্লাহওয়ালা, তিনার সন্তানরা যখন মানুষগুলো জানাজার জন্য দাঁড়ায় গেলেন, ইমাম সাহেব পাওয়া যাচ্ছে না। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা যেমন দেখবেন মানুষ মারা গেলে ইমাম সাহেব বা কেউ কিছু কথা বলে না, হ্যাঁ, যদিও লম্বা চূড়া বক্তব্য দেওয়া ঠিক না, কিন্তু কিছু নিয়মতান্ত্রিক নিয়ম যেটা এটাও তো বলে দেয় নাকি? কমপক্ষে এই কথাগুলো বলার সময় আবার কিন্তু যদি কোনো মৃত ব্যক্তি মরার আগে ওসিয়ত করে যায়, শরীয়ত সম্মত হয়, সেগুলা পালন করা ওয়াজিব। সেগুলা পালন করা কি ওয়াজিব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তিনার এই 4টা শর্তের কথা যখন সন্তানরা দাঁড়াইয়া ডাক দিয়া বলে, হে উপস্থিত হাজিরিন শুনে নাও, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে 4টা জিনিসের কথা বলে গেছেন। বলে কি এমন 4টা জিনিস? বলে এই 4টা জিনিস যদি কারো কাছে না পাওয়া যায় তাহলে কারো দ্বারা জানাজা না পড়াইয়ে এমনি জানাজা ছাড়াই দাপন করত। সবে আশ্চর্য হয়ে গেল, এত বড় বড় আলেম ভারতবর্ষ অভাব নাই। দিল্লির শাহী জামে মসজিদের সামনে জানাজা পড়ার জন্য সমস্ত মানুষ একত্রিত হয়ে গেলেন। 1 নাম্বার শর্তের কথা ডাক দেয়া বলে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনোদিন মৃত্যুর আগ, অর্থাৎ এই বয়স পর্যন্ত এখনো পর্যন্ত কারো তাকবীরুল্লাহ ছুটে নাই। 1 নাম্বার শর্ত। 2য় নাম্বার শর্ত হলো, রে বাবা এ শুনিয়া নাও, 2য় নাম্বার শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। 3য় নাম্বার শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে নাই। 4র্থ নাম্বার শর্ত হলো প্রাপ্তবয়স্ক হওয়ার পর কখনো কোনোদিন বেগানা নারীর দিকে নজর দেয় নাই। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ইমামতি করে, বড় আলেম দরকার নাই। তবে 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে সেই ইমামতি করবে। এত বড় বড় আলিম ভারতবর্ষের মধ্যে সবাই কেমন যেন মাথারা নিচের দিকে দাঁড়ায় রইলেন। জোহর থেকে আসর পর্যন্ত সবাই কেমন যেন মাঠের মধ্যে কান্নার রোল পড়ে গেল। জানাজা পড়ানোর মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। বলেন তো 4টা শর্ত কি সহজ? কোনো মানুষ নাই, অত আলেমের অভাব নাই, কিন্তু 4টা শর্তের মধ্যে এমন কোনো লোক পাওয়া যাচ্ছে না। জোহর শেষ, আসর নামাজ সবাই আসর পরে ফেললেন। আসর পরে আবারও যখন জানাজার জন্য দাঁড়ায় রইলেন, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে মাগরিবের আগ মুহূর্ত সময় কে যেন চাদর মুড় দিয়া পুরা শরীরটা এমনভাবে চাদরে ঢাকা ছিল,
ঢাকা আসিয়া ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানা অর্থাৎ লাশটাকে এমনভাবে পাঞ্জা করে ধরিয়া ডাক দিয়া বলে, এরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো মরিয়া বেঁচে গেলা আর আমাকে সবার সামনে আটকায়া দিলা। সুবহানাল্লাহ। তুমি মরে বেঁচে গেছো আর আমার সবার সামনে প্রকাশ করে দিছো, কাজটা করলা কি? সবাই আশ্চর্য হয়ে তাকায় রইলেন। কে এমন লোক, কে এমন চেহারা, মনে হয় আল্লাহর আসমান থেকে ফেরেশতা আসছে। সবাই আতঙ্ক হয়ে তাকায় রইছেন, কিন্তু তার চেহারা কিছুই দেখা যাচ্ছে না, এমন ভাবে ঢেকে আসছেন পর্দার মতো দেখা যায়। এমন ভাবে জড়ায়া ধরে ধরে কান্না করে আর বলেন, এ খাজা কুতুবউদ্দিন, তুমি তো বেঁচে গেলা আর আমাকে সবার সামনে প্রকাশ করে দিলা। তুমি যে 4টা শর্তের কথা বললা, সেই 4টা শর্ত আমি আমার মধ্যে পাওয়া আছে, তবে আমি কোনোদিন কারো কাছে এই পর্যন্ত কখনো কোনোদিন বললাম না। আমার প্রাপ্ত বয়স হয়েছে 45 বছর। এই 45 বছরে কোনোদিন আমি কারো কাছে এই কথা বলতে চাই না, বলিও না, কিন্তু আজকে তুমি সবার সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে প্রকাশ করে দিলা। বলে, কে এমন লোকটা? হঠাৎ করে যখন এই 4টা শর্ত পাওয়া গেছে, ডাক দিয়া যখন চেহারাটা সরায়, কাপড়টা সরাইয়া তাকাইয়া দেখো ওই ভারতবর্ষ ওই সময় শামসুদ্দিন আলতামাস ওই ভারতবর্ষের বাদশা ছিলেন। সুবহানাল্লাহ। ভারতবর্ষের বাদশা ছিলেন শামসুদ্দিন আলতামাস রাহিমাহুল্লাহ। বাদশার মধ্যে এই গুণ পাওয়া গেছে, আর আমগো দেশের নেতা যদি হইতো অবস্থাটা কি হইতো? হ্যাঁ, ইমাম সাহেবের ঠিক মতো নামাজ ঠিক নাই, কথা বলেন ঠিক নি, আরেকজনের থাকবো কোত্থেকে? বুঝেন নাই কথা? আমি আমারে দিয়ে বলি, আপনি করে বলার দরকার নেই, কারণ নিজের উপর আসলে ভরে ভরের উপর পড়বে। কথা বলেন ঠিক না বেটি? এরে বাবা, এই জন্য বলতেছি, এই নামাজের প্রতি দায়িত্বশীল হও। আল্লাহ তাআলা এই কথাগুলোই বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যদি তোমরা নামাজের প্রতি দায়িত্বশীল হয়ে যাও, আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত লোক যারা নামাজের প্রতি দায়িত্বশীল হবে, যারা নামাজের প্রতি যত্নবান হবে, আমার আল্লাহ তাদেরকে উত্তরাধিকারী বানায় দেবে। কোনো জমিনের উত্তরাধিকারী না, কোনো সম্পদের উত্তরাধিকারী না, কোনো টাকা পয়সার উত্তরাধিকারী না, এমন জিনিসের উত্তরাধিকারী বানায় দিবেন। হুম আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, বলে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন। বলে ওই জান্নাতের ফেরদাউসের উত্তরাধিকারী বানাইয়া বলে কিছুক্ষণ পর সেখান থেকে বের করে দিবে না। না, আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে আমার বান্দা বান্দির দল, ওই জান্নাত পাওয়া তোমরা শুরু হবে, কখনো সেখান থেকে তোমাদেরকে বের করা হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। তোমরা নামাজের প্রতি, অর্থাৎ আল্লাহর নবী কথা বলেন, আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে বেশি বেশি নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজ পড়ো, আল্লাহর নৈকট্য অর্জন করে নাও। এরে বাবা, আমার আর আপনার কথা কি বলবো? আল্লাহ তাআলা নবীদেরকেও বারবার আদেশ করেছেন। আল্লাহ তাআলার নবী তিনাকে ডাক দিয়া বলেন, হে নবী আমার, আপনিও নামাজ পড়েন। ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। হে নবী আমার, আপনি নামাজ পড়েন এবং নামাজের প্রতি আপনি নিজে অবিচল থাকেন, আপনার পরিবার পরিজনদেরকে নামাজের উদ্বুদ্ধ করেন। শুধু তা নয়, আপনার কাছে লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি আপনাকে বরং নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আমি আল্লাহ আপনাকে রিজিক দেই, আর যারা তাকওয়াবান হবে তাদের পরিণামই ভালো হবে। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা এই কথা ইব্রাহিম নবী আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে নামাজ কায়েমকারী করুন, আমার পরিবার পরিজনদেরকেও এবং আমাদের দোয়াকে আপনি কবুল করে নেন। এরে বাবা, পয়গম্বর মূসার ব্যাপারে
পারও আসছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষরা শুনে নাও, আমি নবীদেরকে পর্যন্ত নামাজের আদেশ করলাম। তাহলে বোঝা গেল নবীরাও নামাজ ছাড়া সুযোগ নাই কোনো কোথায় ছুটার, আমি আর আপনি নামাজ ছাড়া ছুটার কোনো সুযোগ আসেনি। কথা বলেন, আসেনি সুযোগ? ওরে বাপ রে বাপ, জুমার দিন মুসল্লির অভাব নাই, নিচতলায় পুরো এমন অবস্থা হয়ে গেল, দ্বিতীয় তলাতেও যাওয়া লাগে। এরে বাবা, অথচ 5 ওয়াক্ত মুসল্লিন কোনো খবর নাই, ইমাম আর মুসল্লি অল্প কয়জন। কথা গায় না হুজুর, আপনি যত কইছেন জুমার দিনও আর আইতাম না নাকি? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দেখ সকলে বলি। আমি রাগ করছেন আপনারা? জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে কথা বলেন, ঠিক না ঠিক? সমস্ত যুবক ভাই এবং বৃদ্ধ বাবাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মা বোনদেরকেও ঘরের মধ্যে নামাজের প্রতি দায়িত্বশীল হয়ে যত্নবান হয়ে নামাজ আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আমি বললাম সর্বপ্রথম যেন আমাকে আল্লাহ আমল করার তৌফিক দান করে, তারপর সকলকে আমল করার তৌফিক দান করে। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত আদায় করে নাই